আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। যাদের সন্তান হয় না তাদের জন্য এই সেই পরীক্ষিত একটি দোয়া, যে দোয়ার মাধ্যমে অসংখ্য মা ও বোন মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন, সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়েছে। মাত্র ৩ বার পড়লে আল্লাহ তাআলা চাহে তো কয়েকদিনের মধ্যে আপনিও সন্তান লাভের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ম মেনে নিয়ত করে একবার অন্তত আমলটি করুন। মন থেকে যেভাবে আমি আমলটি করতে বলবো সেভাবে আমলটি করে দেখুন। রব্বুল আলামিন চাহে তো এই ওসিলায় আপনিও সন্তান লাভের সুখবর পেতে পারেন। তাই অনুরোধ করছি, ভিডিওটি যারা প্লে করেছেন আমলটি একবার হলেও করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। মানুষের জীবনে সন্তানের আগমন শুধু নতুন সম্পর্কের সূচনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে অমূল্য একটি আমানত। প্রত্যেক মুসলিম বাবা মায়ের হৃদয়ে একটি আশা থাকে, তাদের সন্তান হোক ঈমানদার, উত্তম চরিত্রের অধিকারী, দুনিয়া ও আখিরাতে সফল মানুষ। সন্তানের জন্য দোয়া করা কেবল প্রয়োজনই নয়, বরং আল্লাহর নবীদের সুন্নত ও ওলিদের আমল। কোরআনে আমরা দেখি, যেসব নবী আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন তারা শুধু সন্তান চাননি, চেয়েছেন ন্যায়পরায়ণ, শুদ্ধ, সৎ সন্তান। তাই নেক সন্তান চাওয়া হলো সবচেয়ে সুন্দর দোয়াগুলোর একটি, যা মায়ের গর্ভধারণের আগে, সময়কালে কিংবা সন্তানের জীবনের প্রতিটি মুহূর্তে মাবুদ মওলা আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দেয়। এ দোয়া বাবা মায়ের অন্তরকে নরম করে, তাওয়াক্কুল বাড়ায়, আল্লাহর রহমতকে কাছে আনে। তাই নেক সন্তান লাভে কোরআনী দোয়াগুলো করা যেতে পারে তিনি ভাই বোনেরা। আমি যেই দোয়ার আমলগুলো শিখিয়ে দেব, এই দোয়ার আমলগুলো যদি আপনি করতে পারেন, রব্বুল আলামিন চাহে তো আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবীরা যেভাবে দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছ থেকে সন্তান লাভের সুখবর পেয়েছেন, আপনিও পাবেন ইনশাআল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন নিঃসন্তান, কিন্তু তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা ছিল প্রবল। নেক ও উত্তম সন্তান চাওয়ার ক্ষেত্রে তার দোয়াটি ছিল সবচেয়ে প্রসিদ্ধ। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, অর্থাৎ যেই দোয়াটি দেখাচ্ছে তিনি ভাই বোনেরা, এই দোয়াটি আপনাকেও করতে হবে। আপনাদের কাজ হলো দোয়াগুলো সংগ্রহ করে নেওয়া। আমি আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাই দিচ্ছি। চাইলে আমি আগেও বলেছি, মায়েরা বিশেষ করে একটি ছোট্ট খাতা বা কাগজে এই দোয়াগুলো লিখে রাখবেন। আমল যখন করবেন সেই কাগজটি বের করে দেখে দেখে পড়তে পারেন, অথবা মোবাইল দেখেও পড়তে পারবেন। আপনি মোবাইলে ছবি উঠায় নিতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন। রব্বি হাবলি মিল্লাদুনকা যুররাইতান তাইয়্যিবা ইন্নাকাস সামিউদ দুআ। এটি সেই দোয়া, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে নেক, সুন্দর, সুস্থ সন্তান দান করেছিলেন। আশা করছি দোয়াটি সংগ্রহ করেছেন। কখন, কিভাবে, কি নিয়মে, কতদিন পড়তে হবে, দোয়াটি পড়ার আগে পরে আরও কি আমল করতে হবে, সেগুলো কিছুক্ষণের মধ্যে শিখিয়ে দেব, অর্থাৎ নিয়ম শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করছি দোয়াটির ছবি উঠায় নিয়েছেন বা স্ক্রিনশট নিয়েছেন, কিংবা আমি আবারও যখন দেখাবো দোয়াটি ইনশাআল্লাহ তখন ছবি উঠায় নিতে পারেন বা স্ক্রিনশট নিতে পারেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার প্রতিপালক, তুমি তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র অর্থাৎ নেক সন্তান দান করো। নিশ্চয়ই অর্থাৎ অবশ্যই তুমি দোয়া শ্রবণকারী, অবশ্যই নিশ্চয়ই তুমি দোয়া কবুলকারী। সূরা আলে ইমরানের ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে এই দোয়াটির কথা, অর্থাৎ কোরআনে এই দোয়াটি রয়েছে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহ তাআলার কাছে আদর্শ অর্থাৎ নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। মহান রব আল্লাহ তার দোয়াও কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করেছিলেন এভাবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এটিও সংগ্রহ করে নিন। আশা করছি এই দোয়াগুলো আমরা অসংখ্যবার শিখিয়ে দিয়েছি, কারণ এগুলো হলো কোরআনিক দোয়া, যেগুলো কোরআনে রয়েছে দিনী ভাই বোনেরা। এই দোয়াটি আপনি মোবাইলে ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিন, কিংবা লিখে নিন। এই দোয়াটিও আপনাকে পড়তে হবে। এই দোয়াতে আমরা বলছি, হে আমার রব, হে আল্লাহ, আমাকে এক সৎ সন্তান বা সৎ পুত্র দান করুন। সূরা সাফফাতের ১০০ নম্বর আয়াতে রয়েছে, অর্থাৎ এটিও কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা এই দোয়াগুলো সংগ্রহ করেছেন। আমরা এই দোয়ার আমলগুলো কিভাবে করব সেটি জানার আগে আপনাকে কিছু উপকারী আমল শিখিয়ে দিতে চাই। যেমন দোয়া করার সময় নিষ্ঠা ও তাওয়াক্কুল রাখা।
নামাজের সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করা, উত্তম রিজিক, হালাল আহার ও শুদ্ধ পরিবেশ বজায় রাখা, দাম্পত্য জীবনের সুন্নাহ অনুযায়ী আচরণ করা, গর্ভধারণের আগেও এবং পরেও নিয়মিত এই দোয়াগুলো পড়া। নেক সন্তান শুধু দাম্পত্য জীবনের সৌন্দর্য বাড়ায় না, বরং সমাজ, জাতি, উম্মাহের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহা নিয়ামত। দিনী ভাই বোনেরা, একটি নেক সন্তান তার বাবা মায়ের জন্য সদগায়ে জারিয়ার দরজা খুলে দেয়। তার প্রতিটি সৎকর্মের অংশীদার হয়ে ওঠেন তারা। তাই দুনিয়ার তাড়নায়, ব্যস্ততার চাপে বা কষ্টের মুহূর্তে যেন আমরা এই দোয়াগুলো ভুলে না যাই। আল্লাহর দরবার থেকে বান্দা কখনো খালি হাতে ফিরিয়ে যায় না, বিশেষ করে যখন একটি হৃদয় মমতার আকাঙ্ক্ষায় তার কাছে হাত তোলে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব তোমাদের ডাকে। আল্লাহ আমাদের সবাইকে যেন এই দোয়ার মাধ্যমে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে একটি ঈমানদার ও সৎ সন্তান দান করেন। আমরা মন থেকে তাদের জন্য দোয়া করি। আপনারাও কমেন্ট সেকশনে দোয়া চান, বলুন যেই সমস্ত মা ও বোনেদের কাছে, যে মা ও বোনেরা যারা নেক সন্তান চাচ্ছেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করেন। ছোট্ট নিয়মটি হলো, যেই সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে এই পরীক্ষিত দোয়াটি করবেন যদি সম্ভব হয়, যদি পারেন। যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ একটি জিনিস আপনি চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, আপনাকে একটু কষ্ট করে ফজরের আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে। তিনি ভাই বোনেরা, উঠে সুন্দর করে ওযু করে 2 বা 4 রাকাত নামাজ আদায় করে তাসবিহ, তাহলিল, দরুদ বেশি বেশি করে পাঠ করবেন। চাইলে ছোট দরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে এই ছোট্ট দরুদটি অন্তত 100, 150, 200 বার পড়ে নেবেন। পড়ার পরে আপনি মন থেকে মাত্র 3 বার করে হলেও পড়বেন, কম করে হলেও। প্রথম যে দোয়াটি দেখাইছিলাম, জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকাস সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকাস সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকাস সামিউদ দুআ। ছবি উঠানো না থাকলে আপনি ছবি উঠায় নিন, ছবি উঠায় নিয়ে রেখে দিন, দেখে দেখে পড়বেন। কম করে হলেও 3 বার পাঠ করবেন, দরুদ ও ইস্তেগফার পাঠ করে। তারপরে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটিও কয়েকবার পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, কম করে হলেও পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তারপরে দুখানা হাত তুলে আপনি আপনার ভাষায়, নিজের ভাষায় দোয়া করবেন। তবে হ্যাঁ, যখন দোয়া করবেন, হাত তুলবেন, তখন আগেই বলবেন না আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহর প্রশংসা করবেন। কোনো মানুষের কাছে কোনো কিছু চাইতে গেলে সর্বপ্রথম তাকে সেই জিনিসটি চাওয়ার কথা বলা যায় না, তার বিভিন্ন ভালো মন্দ জিজ্ঞাসা করে তারপরে চাইতে হয়। ঠিক সেরকম আল্লাহর কাছে দোয়া করার জন্য প্রথমে হাত তুলে আল্লাহর প্রশংসা করতে হয়। চাইলে আল্লাহ তাআলার তার সুন্দর নামগুলো বলতে পারেন হাত তুলে, যে ইয়া রহমান, ইয়া রাহিম, তুমি তো রহমান, তোমার রহমান নামের ওসিলায় তুমি আমার মনে নেক আশা পূরণ করো। রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো। এই আমলের ওসিলায় দুনিয়াতে আমাকে একটি সদগায়ে জারিয়া রেখে যাওয়ার তৌফিক দান করো। মৃত্যুর পরে দুখানা হাত তুলে যেন আমার জন্য দোয়া করেন, এরকম একজন সদগায়ে জারিয়া রেখে যাওয়ার তৌফিক দান করো। সর্বোপরি আল্লাহ তুমি আমাকে এই আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনারা জানেন প্রতি জুমাবার আমাদের সম্মানিত মা ও বোনদের জন্য দোয়া করে থাকি, তাই কমেন্ট সেকশনে দোয়া করতে ভুলবেন না। নিয়ত করে আমল করুন। প্রতিটি ভিডিওতেই আমরা বলি যে নিয়তই সর্বপ্রথম আপনার আমলের ফল পাওয়ার। আমি অনুরোধ করছি, তাই প্রত্যেকের ভিডিওটিতে কমেন্ট করে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে নেক সন্তানের জন্য বিভিন্ন আমল করেন, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন। হয়তো পারে এই শেয়ারের ওসিলায় সে নেক সন্তান লাভের সুসংবাদ পেয়ে যাবেন, এবং আপনি এর প্রতিদান হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আপনি সওয়াব পাবেন, বা আল্লাহ তাআলা খুশি হয় আপনাকেও সন্তান দান করতে পারেন। পরবর্তী এরকম সন্তান লাভের নতুন ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, মিস না করে ফেলেন, দেখতে পান। তার জন্য আমাদের এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনে চাপ দিয়ে রাখুন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই পরীক্ষিত কোরআনী দোয়া এবং আপনার মন থেকে নিয়তের ওসিলায় হলেও, আমলের ওসিলায় হলেও আপনার মনে নেক আশা সন্তান লাভের মনোবাসনা পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।